মানব পাচার মামলা, আরেকটা হচ্ছে জাল জালিয়াতি মামলা, আরেকটি মামলা হচ্ছে মারপিটের মামলা। এই তিনটা মামলা রুজু হয়েছে। দুটি মামলায় আমরা তাকে 7 দিনের রিমান্ডে এনেছিলাম এবং তাকে রিমান্ডকালীন সময় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে প্রায় ম্যাক্সিমামই সে স্বীকার, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করেছেন। এবং আমরা তার কাছে প্রথমত যেটা আমরা জানতে চেয়েছিলাম যে সে যে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করত, সেটা কিন্তু আমরা সেখানে গিয়ে সে তার যে মানে সে যেখানে এই সেবাটা দেওয়ার জন্য মানে এটা বলে ওল্ড নার্সিং নাম কি তার যে ওল্ড এজ যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে সেখানে আমরা গিয়ে কিন্তু তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাশ দাফন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে আনতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ্পর আমি করতাম। এবং পরবর্তী পর্যায়ে সে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো সে সেখানে তার সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং সে যে তাদের উপরে মানসিক টর্চারটা করেছে, যে সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ, এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষগঞ্জে তো একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করত, লাঠি দিয়ে পিটাতো। সেটা স্বীকার করেছে যে এবং যে এটা আমি করেছি, এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না এবং নির্যাতন চালাতো, কারণটা কি? তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি তখন বুঝতে পারি নাই এরকম, এবং এটা যে করা ঠিক হয় নাই সেটাও সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করত না, এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ নিতে যেত যে কী অবস্থা, তাদেরকে দর্শে পিঠাতো। এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করত, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়? সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবরদের সাথে দেখাতে পারে নাই। পরবর্তী বলছে সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দণ্ড এগুলি করেছি। সেটা পরবর্তী যে সে বলেছে যে 135টা লাশ সে দাপন, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় কি করেছে এবং কোথায় কি করেছে। তাই এগুলি আমরা আরও প্রয়োজন বসত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ, মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে। এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে, যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্যটা ছিল এরকম, যেহেতু সে মানবতার ফেরিওয়ালার কথা বলছে, বৃদ্ধ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তার কাছে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, সে এই মানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে, ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটাছাড়া কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটাছাড়ার কারণ অধিক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাণহৃদয়কে নাড়া দিত না এবং অনেকে এরকমভাবে মারাও গিয়েছেন।
তো এই সব কিছু আমরা বের করেছি। আমাদের আরও কিছু তথ্য বাকি আছে, আমরা প্রয়োজন বোধে তাকে, আমাদের কাছে আরেকটি মামলা আছে, সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো, এনে আরও কিছু তথ্য আমাদের দরকার আছে। এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তথ্য পেয়েছি, আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফিরিওয়ালা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি, প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে, আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। আমি মনে করি এ বিষয়ে যারা এই কাজগুলি করবে, আমরা মনে করি এই ওটি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকাই পেয়েছি, এই যে সে কোটি কোটি টাকা আয় করার পরও মিল্টন সমদ্দার যে শিশু, বৃদ্ধ, অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই। যে আপনারা জানেন আমার মাননীয় বঙ্গবন্ধুর নাতনি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমাদ পুতুল, সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করার কারণে। আর এই বাংলাদেশেই এরকম মানবতার ফিরিওয়ালা ওটিএমদের কথা বলে মানুষের কাছে কোটি কোটি টাকা তুলে সে খরচ না করে উল্টা তাদেরকে পিটিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি তাকে কারা প্যাট্রোনাইজ করেছে এবং কারা তাকে ভিডিও বানাতে সহায়তা করেছে, এরকমভাবে কারা কারা তাকে হেল্প করেছে, যে হেল্পটা এবং তাকে এই পথে এনেছে, আমি মনে করি আমরা তাদেরও জিজ্ঞাসাবাদ করব। এবং আমি তার স্ত্রীকে আমরা প্রয়োজন বোধ আরেকবার জিজ্ঞাসাবাদ করব, বিভিন্ন বিষয়গুলি নিয়ে আবারও কথা বলবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমটা চলতো, সেখানে এই যে মাদকাসক্ত মিল্টন সমদ্দার গ্রেপ্তারের পর আপনারা এটা জেনে আনন্দ হবেন যে এটার যে বাচ্চা, মানে অটিজম বাচ্চা, তারপরে বয়স্ক প্যারালাইজ যে মানসিক প্রতিবন্ধী যে মানুষগুলি রয়েছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন এগিয়ে আসছে। তারা এখন আমরা খোঁজ নিয়ে জেনেছি, বোধহয় আপনারাও খোঁজ নিলে জানবেন, এখন এদেরকে ভালো খাবারও দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদেরও আরো তদন্তের বাকি আছে। আমরা মনে করি তার সাথে এই যে মানে অটিজম, তারপরে প্রতিবন্ধী বৃদ্ধ মানুষকে পুঁজি করে যারা এসব ব্যবসা করার জন্য এসব কাজ করেছেন, তার সাথে আরো কারা কারা ছিল সেটাও আমরা খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসবেন। যে ছুরি চাকু দিয়ে চিকিৎসার নামে যে পৈশাচিক কাজটি মিল্টন সমদ্দার করতেন, তার প্রেক্ষিতে অনেকে নির্যাতনে মৃত্যুবরণ করেছে, তো সেজন্য কি তার বিরুদ্ধে আলাদা কোনো মামলা? হ্যাঁ, এটা তো একটা ভয়ানক অপরাধ যে সে একদিকে বলছে যে 900 লোক মারা গেছে, কোনো সময় বলছে 135 জন লোক মারা গেছে। এই লোকগুলি যে মারা গেল তাদের তো আত্মীয় স্বজন আছে, এবং তার কি একবার উচিত ছিল না যাদের রেজিস্টার মেনটেন করা, তার বাড়ি কোথায়, তার মানে তার বাবা মা বেঁচে আছে কিনা, এটার খবর সে নিবে না, সে থানায় জিডি করবে না, এবং এই লোকগুলি অসহায় অবস্থায় মারা মৃত্যুবরণ করেছেন, কোথায় খবর দিয়েছেন তার পরিবার পরিজন জানবেন না। এটা এক ধরনের ভয়ানক অপরাধ। আমরা মনে করি সবকিছুই আমরা তদন্তের আওতায় আসবে। আমাদের কাছে তো মানে ওই ভিকটিম বলতে যারা মারা গেছে এরকম আমাদের কাছে না, তবে এর ভিতরে যারা আছেন এরকম কিছু কিছু ইয়ারা এসেছেন, তাদের কেউ তার সন্তানকে ফিরে নিয়ে গেছেন, এটা আমাদের কাছে তথ্য আছে। আমার দুটো প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে পরে মূল কথা থেকে তো সব হারাই গেল, পরে তো আপনি মূল কথাতে আসতে পারবেন না। কিডনি সহকারে যে মানে অঙ্গ পাচারের যে অভিযোগটা ছিল, হ্যাঁ, ওই অভিযোগের ব্যাপারে কিছু পেয়েছেন কিনা? আমরা এই বিষয়ে এখনো পাই নাই, তবে মানে আমরা তদন্ত চেষ্টা, আমাদের তদন্ত বাকি আছে যে এই যে সে 900 বললো, এখন 135 বলছে, 135 জনকে সে কোথায় খবর দিয়েছে আমরা রেজিস্টারটা খোঁজার চেষ্টা করছি, এবং সে এটাও এখনো দিতে পারে না। আমরা প্রয়োজন আবার তাকে রিমান্ডে আনবো, আমরা এটা জানার চেষ্টা করবো। থ্যাংক ইউ।